যারা জান্নাতি হবে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনিল মুজরিমিন, তোমাদের কোন অপরাধে জাহান্নামে দেয়া হলো? তারা এবারও বলবেন, মা সালাকাকুম ফি সাকর, বলবে জাহান্নামে কেন তোমাদেরকে নিক্ষেপ করা হলো? তোমরা কোন অপরাধ করেছিলে যে অপরাধের কারণে আল্লাহ পাক তোমাদের এই জাহান্নামে নিক্ষেপ করেছে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, নামাজ কায়েম করতাম না, নামাজের আন্দোলন করতাম না, নামাজ সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চাইতাম না, নামাজ মানুষ জামাতে এসে পড়ুক এটা চাইতাম না। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। আর একটি বড় কারণ হলো আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না, এই কারণে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। বলি না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ? তাহলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في الكلام المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলুন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। কথা বলেন ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যাই আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্তি সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। তারা কবু পদ ভুলে যায় না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুরুতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলেই বলি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম আমরা কিভাবে শুনব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে
কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো হবে। চুপ থেকে মনোযোগ সহকারে শোনো। মনোযোগ সহকারে শুনলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে রাসূল, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তামাম পৃথিবীর পানিগুলো একত্র করে সেগুলো যদি কালি বানানো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, তামাম পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলো শুকিয়ে যাবে, ফুরিয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের শুরু হবে শেষ, তবু ফোরাবে না তোমার প্রশংসারে, তবু ফোরাবে না তোমার প্রশংসারে। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের শুরু হবে শেষ, তবু ফোরাবে না তোমার প্রশংসারে, তবু ফোরাবে না তোমার প্রশংসারে। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে আমি দেখি শুধু, দেখি তোমার করুণা। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম ঝরে অবিচল। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের শুরু হবে শেষ, তবু ফোরাবে না তোমার প্রশংসারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাত, এই সালাত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। সালাতের অর্থ হল নিকটবর্তী হওয়া, মুখ ঘুরানো, মুতাওয়াজ্জাহ হওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডল ঘুরিয়ে দিলাম, আমার বডি ঘুরিয়ে দিলাম সেই সত্তার দিকে
যিনি জমিন এবং পৃথিবী সৃষ্টি করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার মুখ ঘুরিয়ে দিলাম, মুখমণ্ডল ঘুরিয়ে দিলাম সেই সত্তার দিকে যিনি আমাকে রিজিক দান করে, জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সালাতের আরেকটি অর্থ হলো নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসজুদ ওয়াকতারিফ, ও আমার বান্দারা সিজদা দাও, সিজদা দিলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যাবে। বিশ্বনবীকে একজন সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায় কিভাবে? বিশ্বনবী বললেন, সিজদা করো, সিজদা করলে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হেজাব থাকে না, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কথা বলুন ঠিক কিনা? জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তাহলে আমাদেরকে সেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। মানুষ ফিতরাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ ফিতরাতের উপরে এই পৃথিবীতে এসেছে। মানুষের ফিতরাত হলো মাথা নত করা, হাত জোড় করা, মুখ ঘুরানো। মাথা নত করতে হলে, মুখ ঘুরাতে হলে, হাত জোড় করতে হলে মহান রব্বুল আলামিনের কাছে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি এমন কোন যুগ নাই, জামানা নাই, এমন কোন জাতি নাই যে জাতির উপরে রাসূল প্রেরণ করে নাই। আমি সকল জাতির উপরে রাসূল প্রেরণ করেছি। তারা মানুষকে আল্লাহর ভয় দেখাইছে, জাহান্নামের ভয় দেখাইছে, আর মানুষকে একটি মাত্র দাওয়াত দিয়েছেন, সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত সব কিছু রব্বুল আলামিনের জন্য। বলি না সুবহানাল্লাহ। আমার সকল ইবাদত, শারীরিক, আর্থিক,
সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, তাহলে আমাদের ইবাদতটা কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নবীজির কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন অন্ধ ব্যক্তি, আমাকে কি রুখসত দেওয়া যায়? নবীজি বললেন, ওগো অন্ধ, তুমি কি মসজিদের মেম্বার থেকে ভেসে আসা আজানের আওয়াজ তুমি শুনতে পাও? অন্ধ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মসজিদের মিনার থেকে যে আজান হয় সেটা আমি শুনতে পাই। বিশ্বনবী অন্ধকে বললেন, তুমি যেহেতু শুনতে পাও, তুমি মসজিদে এসে নামাজ পড়ে আজানের জবাব দিবা। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজের এমন গুরুত্ব যে আমাদের নামাজ ছাড়া কোনো গতি নাই। আমাদেরকে যত কাজকর্ম থাকুক না কেন, সকল কাজকর্ম আজান দেওয়ার সাথে সাথে ফেলে দিয়ে নামাজ আদায় করতে হবে। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো, ঘুম থেকে নামাজ ভালো। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো, ঘুম থেকে নামাজ ভালো। দুনিয়াতে করতে হবে আখিরাতের শ্বাস, দুনিয়াতে করতে হবে আখিরাতের শ্বাস। কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ, কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো, ঘুম থেকে নামাজ ভালো। ছোট্ট ছোট্ট আমলগুলো হবে কবরের আলো, ছোট্ট ছোট্ট আমলগুলো হবে কবরের আলো। অলসতা ছেড়ে জাগো, ঘুম থেকে নামাজ ভালো। আজান হলো, আজান হলো, ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো, ঘুম থেকে নামাজ ভালো। কথা বলুন ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে আর ঘুমিয়ে থাকা যাবে না। আজান হওয়ার সাথে সাথে আমাদেরকে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় যে কথাগুলি বলে গেছে, সেই কথাগুলো হলো, বিশ্বনবী যখন ইন্তেকাল করবে, বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ো না। এই নামাজই হবে তোমাদের কিয়ামতের পুঁজি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন মানুষের জিহ্বা নাভিস্থান পর্যন্ত ঝুলে পড়বে, পিতা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ঠিক ওই মুহূর্তে এই নামাজের হিসাব নেওয়া হবে।
আর এই নামাজের হিসাব যার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রশ্ন সহজ করে দেবে, বলে না সুবহানাল্লাহ। আর যার জন্য এই নামাজের প্রশ্ন ঠিকঠাক উত্তর দিতে পারবে না, নামাজের উত্তর দিতে পারবে না, তার জন্য কঠিন হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। বলছে যারা এই নামাজ পড়ে, এই নামাজ তাদেরকে সকল প্রকার অন্যায় খারাপ কাজ পাপাচার থেকে বিরত রাখে। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষদেরকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে বলি না সুবহানাল্লাহ। এ নামাজ মানুষদেরকে, এ নামাজ মুসলমানদেরকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কিছু মুসলমান আছেন নামাজ পড়ে আবার খারাপ কাজ করে, নামাজ পড়ে আবার জিনা করে, নামাজ পড়ে আবার চুরি করে, নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায়, বুঝতে হবে ওর নামাজ হচ্ছে না। যে ব্যক্তি নামাজ পড়ার পরে নিজেকে সংশোধন করে নিতে পারলো না, বুঝতে হবে তার নামাজ হচ্ছে না, উত্তম নামাজ হচ্ছে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজটা আমাদের হতে হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, খুশু খুজুর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল তো তারা যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, সফল তো তারা যারা সুন্দরভাবে নামাজের হেফাজত করে, নামাজে মনোযোগ দেই, ওরাই হলো সফল কাম। বলি না সুবহানাল্লাহ। সফল তো তারা যারা নামাজে মনোযোগী হয়, বিনয়ের সাথে নামাজ আদায় করে, ওই সব মুসলমান সফল। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি হবেন, জান্নাতীরা প্রশ্ন করবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা জান্নাতি হবেন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনিল মুজরিমিন, তোমাদের কোন অপরাধে জাহান্নামে দেয়া হলো? তারা এবার বলবেন, মা সালাকাকুম ফি সাকর, বলবে জাহান্নামে কেন তোমাদেরকে নিক্ষেপ করা হলো? তোমরা কোন অপরাধ করেছিলে যে অপরাধের কারণে আল্লাহ পাক তোমাদের এই জাহান্নামে নিক্ষেপ করেছে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, নামাজ কায়েম করতাম না, নামাজের আন্দোলন করতাম না, নামাজ সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চাইতাম না, নামাজ
মানুষ জামাতে এসে পড়ুক এটা চাইতাম না। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। আর একটি বড় কারণ হলো আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না। এই কারণে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। বলি না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। কথা বলুন ঠিক কিনা? দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। বিশ্বনবী এমনিভাবে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী উঠে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ কি? বিশ্বনবী বললেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এই যে তোমাদের বাড়ির পাশে যদি একটা নলকূপ থাকে, ওই নলকূপে যদি তুমি প্রতিদিন 5 বার গোসল করো, তাহলে কি তোমার গায়ে কোনো ময়লা থাকবে? আপনারা এখন বলেন, আপনারা যদি 5 বার গোসল করেন দিবারাত্রিতে, তাহলে কি তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম রূপে যদি গোসল করা হয় তাহলে ময়লা থাকবে না। আল্লাহর নবী যে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা যদি দিবারাত্রে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ঘুমায়া করেছো কাজা ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান। এখনো এর সাথে রয়েছে স্থান, এশার জামাতে হও শামিল, বাদশে দামামা বাদরে আমামা, শিরসু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। কথা বলুন ঠিক কিনা? সময় এখন এসেছে, সময় এসেছে আমার ভাইরা নামাজ পড়ার। কি পড়ার? নামাজ পড়ার। নির্বাচন সামনে, নেতারা যখন ভোট চেতে যাবে তখন নেতা কি করবে? মসজিদ দেখলে যদি আজান হয় নামাজ পড়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? না, এই এলাকার নেতারা সেটা করবে না। এরপরে আর এক জায়গায় ভোট চেতে যাবে, এক জায়গাতে নামাজ পড়ে এসে আবার আজান দিচ্ছে, বলছে যে আজান যখন দিয়েছে আবার নামাজ পড়ে আসে। এখন দেখা গেল নেতাজি এতবার নামাজ পড়লে ও উজুই করেনি। উজু না করলে এখন নামাজ হবে?
আমার ভাইরাম, আয়েশা বিশ্ব নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তুমি তোমার আয়েশাকে কিভাবে চিনবা? তুমি তোমার আয়েশাকে কিভাবে চিনে নিবা যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে? হযরত আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত যে সকল মানুষ পৃথিবীতে এসেছে সকল মানুষগুলো থাকবেন। আপনি আপনার আয়েশাকে কিভাবে চিনে নেবেন? বলছে, ও আয়েশা, তুমি কি লক্ষ কোটি ঘোড়ার ভিতরে হুররা মুআজ্জিলিন মানে চাকচিক্য কপাল সাদা ঘোড়া দেখেছো? বলছে, তা তো দেখেছি। বলছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়া থাকলে কি চেনা যায়? বলছে, একবারে চেনা যায়। মানুষের ভিতরে এমন মানুষ দু একটা গ্রামে থাকে, থাকে না? ও যদি অনেক ধরতে বলে, ওই যার কপাল ঠোঁট পাকড়া ছিল, ওকে কি তুমি চেনো? বলে, হ্যাঁ, অমুক লোক, তাই না? আয়েশা যখন প্রশ্ন করলেন, বললেন, ও আয়েশা, যারা নামাজের শুরুতে উজু করবেন, এই উজুর পানি যখন হাতে দেবেন, হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। যখন মুখমণ্ডলে দেবেন, মুখমণ্ডলের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, বলি না সুবহানাল্লাহ। যখন মাথা মাসা করবেন, মাথার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যায় বলবেন, এখানে বলার দরকার নাই। সুবহানাল্লাহ আরো আসতে বলবেন, জোরে যাচ্ছে বেশি। আমার ভাইরা, যখন পায়ে দেবেন, মুখে দেবেন, হাতে দেবেন, যখন ওযু করবেন আর ওযুর পানি বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা জমিনে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5 ওয়াক্ত সালাত হলো, এক জুমা হতে অপর জুমা, এক রমজান হতে অপর রমজান, মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাস্তুনিবাতুল কাবায়ের। নামাজ তোমরা পড়বা, কিন্তু কবিরা গুনাহ করা যাবে না। যদি কবিরা গুনাহ না করো, তোমাদের সকল গুনাহ মাফ করে মাসুম বানিয়ে দেবে আল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই, নামাজ ছাড়া আমাদের কোনো বন্ধু নাই। কথা বুঝতে পেরেছেন? আমরা যে যেখানে থাকি না কেন, যে কর্মে থাকি না কেন, আমাদের কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারব না। আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মুসলমান, আমাদের নামের আগে মোহাম্মদ বসি, আমরা মুসলমান, আমাদের মুসলমানি দিয়ে আমরা মুসলমান, আমরা টুপি জুব্বা মাথায় দিয়ে মুসলমান। কিন্তু আল্লাহর নবী বলেছে তোমরা মুসলমান না। মুসলমান এবং কাফের বিধর্মী পার্থক্য হলো, ওরা নামাজ পড়ে না আর মুসলমান নামাজ পড়ে। মুসলমান হলে নামাজ পড়তে হবে। সমাজের যে সব লোক নামাজ পড়ে না, ওরা মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহর নবী বলেছে ও কাফের 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 হয়ে গেল। এখন আবার কাফের ঝুড়ি নিয়ে অনেকে বসে গেছে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া দিলেই বলছে কাফের কাফের কাফের। কিন্তু আমি তো ফতোয়া ওই কায়দায় দিচ্ছি না, আমি দিচ্ছি রাসূল যেটা বলেছে। কথা বলেন ঠিক কিনা? না আবার বলবেন এ হুজুর তো কাফের ঝুড়ি নিয়ে বসে আছে, তাই না? না, আমি ঝুড়ি নিয়ে বসে আছি। কাউকে কাফের বলা যাবে না। বিশ্বনবীর জামানায় একজন লোককে কাফের কাফের বলে উৎসাহ করতে, একজন মুসলমান কে? কথা বলেন।
একজন মুসলমান সে নামাজ রোজা হজ জাকাত সব কিছু করে, এই ব্যক্তি যে নামাজ পড়ে না ওকে বলে তুই কাফের, এ কাফের এটা কর, এ কাফের ওটা কর, ও আবার তার সঙ্গে থাকতো। বিশ্বনবী দুইজনকে ডাকলেন, ডাকার পরে বলছেন তুমি তাকে কাফের বললা কেন? সে তো কাফের না। তুমি তাকে কাফের বললা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনকে ডেকে বলল বিচার ফয়সালার দিনে, বলছে তুমি তাকে কাফের বললা কেন? সে তো কাফের না, কাফের বলার ক্ষমতা একমাত্র আমার, তাই তোমার যে সওয়াব আছে ওর দিয়ে দিলাম, আর ওর যে সওয়াব আছে ওকে দিয়ে দিলাম। এখন অদল বদল করে তুমি পুণ্যবান, তুমি জাহান্নামে চলে যাও, কারণ তোমার আমল ওকে দেয়া হয়েছে আর ওর আমল তোমার দেয়া হয়েছে। এই অতিরিক্ত কথা, তুমি যে কাজটুকু করেছো এই কারণে তোমাকে জাহান্নামে দেয়া হলো। তাহলে কোনো মানুষকে কাফের বলা যাবে না, কথা বুঝেছেন? বুঝানোর ক্ষেত্রে যেটা কোরআন হাদিসে আছে সেটা বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাউকে কাফের বলে মুনাফেক বলে সমাজে সম্বোধন করা যাবে না। আমার ভাইরা, কোরআন হাদিস খুলে দেখো না, কোরআন হাদিস খুলে দেখো না, সব জায়গায় নামাজ ছাড়া পাবে, সব জায়গায় নামাজ ছাড়া রোজা। কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায় নামাজ ছাড়া রোজা, হাসরের নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখতে বলতেছেন যে কোরআন হাদিস খুলে দেখো, সব জায়গায় নামাজের কথা আছে, রোজ হাসরে এই নামাজই তোমাদের জান্নাতে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সময় সমগত আমি সামনের দিকে আর যাব না, তো যে কথাগুলো শুনলেন আমল করবেন, ইনশাল্লাহ করবেন তো? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে, যে যেখানে যে কর্মে থাকেন না কেন নামাজ আমাদের পড়তে হবে। নামাজ ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার উপায় নাই, যাবে না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।